দর্শক, আমি এখন অবস্থান করছি চুয়াডাঙ্গার দামোহদা উপজেলার গোপালপুর গ্রামে। এখানে জলাবদ্ধতা নিরসন এবং জননিরাপত্তার সাথে একটি মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে এলাকাবাসী। তাদের দাবি, দীর্ঘদিন ধরে তাদের যে এলাকার একটি খাল রয়েছিল, যেটি 1978 সালে খনন করা হয়েছিল, দীর্ঘ কালক্রমে সেই খালটি আজকে বিলুপ্ত প্রায়। তো জলাবদ্ধতা এবং বিভিন্ন রকম যে ভোগান্তি, সেটি আসলে এ অঞ্চলের মানুষের ছিল নিত্য সঙ্গী। আমি যদি একটু দেখাতে চাই আপনাদেরকে, আমার পিছনে দেখবেন যে এলাকাবাসী মানববন্ধনে আসলে দাঁড়িয়েছে। তাদের দাবি হচ্ছে প্রাইমারি স্কুল থেকে জনবসতি পর্যন্ত মোট 400 মিটার একটি এলাকাকে তারা পরিকল্পিতভাবে পাকা ড্রেন নির্মাণের জন্য দাবি করছেন। তারা বিদ্যমান খাল পুনঃখনন ও সুষ্ঠু পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং জলাবদ্ধতা দূরকরণের জন্য, জনস্বাস্থ্য নিরাপদ চলাচল নিশ্চিতকরণের জন্য প্রশাসন এবং কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছেন। গোপালপুর এলাকাবাসী অনেকদিন ধরে অভিযোগ করছেন যে এলাকার যে খালটি রয়েছিল সেটি 1978 সালে যেহেতু খনন করা হয়েছিল, তারপর থেকে আর এই খাল পুনঃখনন করা হয়নি, যার কারণে সময়ের বিবর্তনে খালটি আজকে বিলুপ্ত প্রায়। তো রাস্তার পাশে প্রায়ই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এমনকি এই জলাবদ্ধতায় অনেক সময় দেখা গেছে যে এখানকার কোমলমতি যেসব শিশু আছে তারা নানা রকম দুর্ঘটনার শিকার হচ্ছেন। মাত্র 4 মাস আগে এখানকার একটি 4 বছরের বাচ্চা এই খালের পানিতে বা এই জলাবদ্ধতাতে আসলে ডুবে মৃত্যুবরণ করেন। তো এই দুর্ঘটনাগুলো যেন হচ্ছে বারবার না হতে পারে, এজন্য তারা আজকে এই কর্মসূচির আয়োজন করেছে। তাদের দাবি হচ্ছে এই 2.5 কিলোমিটার যে রাস্তা রয়েছে, এই 2.5 কিলোমিটার রাস্তার পাশেই আসলে এই খালটি আসলে খনন করা হয়েছিল। তো এই খালটি আসলে যেহেতু কিছু অংশ, 400 মিটার অংশতে জনবসতি আছে এবং এখানে একটি প্রাইমারি স্কুল আছে। তো এই প্রাইমারি স্কুল থাকার কারণে এখানে আসলে কোমলমতি শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি থেকে যায় এই জলাবদ্ধতার কারণে। তো তারা দাবি করছেন যে এই বৃহৎ এই 400 মিটার অংশটি যেন খাল খনন না করে পরিকল্পিতভাবে একটি আসলে পাকা ড্রেন নির্মাণ করা হয়, যাতে করে হচ্ছে এলাকার পানি নিষ্কাশনের যে সমস্যা, সেই সমস্যাটা একদিকে যেরকম নিরসন হবে, তেমনি আসলে যে খালের যে প্রয়োজনীয়তা সেটিও আসলে পূরণ করা সম্ভব হবে। আমি যদি হচ্ছে এলাকাবাসীর সাথে একটু কথা বলার চেষ্টা করি, আমি জানার চেষ্টা করব আসলে আপনারা কি চাচ্ছেন। আমরা চাচ্ছি যে আমাদের এখানে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এই জলাবদ্ধতা দূর হোক। তবে এই খালটা খনন করা হয়েছিল 1978 সালে। সেই সময় আমাদের মোটামুটি ঘরবাড়ি এতটা ছিল না। আর এই যে 2.5 কিলোমিটার যে রাস্তার পাশে যে খালটা আমরা দেখতে পাচ্ছি, এটা 78 সালে একসময় ওই দলকা এবং জিয়ালার একটা মাঠ আছে। এই দলকা জিয়ালার মধ্যবর্তী 2.5 কিলোমিটার জায়গাটা রাস্তা কেটে একটা নালা বানানো হয়েছিল, যেন জিয়ালা এবং সান্দামারি মাঠের পানিটাকে নিষ্কাশন করে দলকা বিলে নামানো যায়। এখন এটা 1978 সাল থেকে এই পর্যন্ত এই খালের পাশাপাশি আপনার প্রচুর জনবসতি তৈরি হয়েছে, প্রচুর ঘর, যার ফলে এই খালের উপর দিয়ে মানুষের চলাচল, তারা বিভিন্ন ধরনের নিজের বাসের সাঁকো টাকু তৈরি করে উপর দিয়ে আসা যাওয়া করে। এবং সেই সাথে সাথে এই খালের পাশেই একটা প্রাইমারি স্কুল আছে, যেখানে প্রায় 600+ কোমলমতি শিক্ষার্থী লেখাপড়া করে। তবে একটাই সমস্যা, সেটা হলো এই 2.5 কিলোমিটারের মধ্যে 400 মিটারের মতো জায়গাতে প্রথম সমস্যা, প্রাইমারি স্কুলের সামনে সীমানা পাঁচিল নেই। সীমানা পাঁচিল না থাকাতে যে কোনো মুহূর্তে এই জায়গাটা যদি খাল খনন করা হয়, তাহলে আমাদের কোমলমতি শিশুগুলো পানিতে ডুবে মারা যেতে পারে। কিছুদিন ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। তো আসলে যেটি আসলে দর্শক শুনছিলেন যে তাদের দাবি হচ্ছে যে এই বৃহৎ অংশটি যেটি হচ্ছে জনবসতিপূর্ণ, হ্যাঁ, এই এলাকাটি আসলে পুনঃখনন না করে এটি পরিকল্পিতভাবে যদি হচ্ছে ড্রেন নির্মাণ করা হয় এবং পানি নিষ্কাশনের জন্য যদি সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা প্রতিস্থাপন করা যায়, তাহলে এলাকার মানুষের যে জনভোগান্তি সেটি অনেকাংশেই নিরূপণ হবে। তো চুয়াডাঙ্গার গোপালপুর গ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ